ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। তাহলে সালমা এখন কোথায়? কর্তা, আজকে যদি মাইকেল জ্যাকসন বেঁচে থাকতো না, আপনার নাম দেখে সেও হার মেনে যেত। এই ঠাট্টা করছিস? এই তুই বল, এই বয়সে যদি সালমান মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি আনিচে থাকতে পারি? সাথী তোমাকে আবার ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে, আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দিই? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তো মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথা শুনে আসছে। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছে ওষুধ কিনে নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলে। থাকমা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি, হে বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবু, আমিও তোর সাথে যাবো। বাবু কার মিথ্যে জেদ। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধুর যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ না। চলে এসো মা। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুৎখর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? কি যে বলেন মৌলভী সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসতো? আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ, কবুল? মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে ফোকটিয়ে না? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ, আমি দেবো। পুড়ে এসে জুড়ে বসলো। আপনি কে? হ্যাঁ, আব্বা তুমি? হ্যাঁ, আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা পড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। বলো মা, কবুল? বলো। কবুল। এবার তুমি বলবা, কবুল? কবুল। কর্তা কর্তা, বিয়ে পড়ানো তো হয়ে গেল, ঢোল কি বাজাবো? না। আরে টাকা আমি দেবো, তোমরা বাজাও। এই বাজা।